ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেন এক মৃত্যু ফাঁদ। কুয়াশার মাঝেও চালকদের বেপরোয়া গতিতে ঘটছে দুর্ঘটনা। একমুখী রাস্তায় ধীর গতির বা থেমে থাকা যানবাহনের পেছন থেকে ধাক্কা দিচ্ছে দ্রুতগতির বাস ট্রাক। এক্সপ্রেসওয়েতে গত এক বছরে 63টি দুর্ঘটনার 10টি ঘটেছে গত 2 দিনে। মৃত্যু হয়েছে 2 জনের। এমন পরিস্থিতিতে ঘন কুয়াশায় প্রয়োজনে যান চলাচল বন্ধ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। গেল 2 দিনে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার মাঝে একাধিক স্থানে অন্তত 10টি দুর্ঘটনা ঘটে। 2 জনের প্রাণহানি সহ আহত হয় 10 জন। সবগুলো দুর্ঘটনার ধরন প্রায় একরকম। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে সড়কের ধীর গতির বা থেমে থাকা গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় অন্য গাড়ি। গাড়ি চালাইতে হলে আপনার হেডলাইট, ইমার্জেন্সি লাইট এগুলোর ব্যবহার ভালো করে জানতে হবে। না যায় না কুয়াশার মধ্যে গাড়ি বের করে চালানোর কোনো অর্থই হয় না। কুয়াশা বেশি ঘন হলে সড়ক বাতি বা হেডলাইটও কাজ হয় না। তবে চালকদের দাবি, অতিরিক্ত গতি নয়, পর্যাপ্ত সড়ক বাতি না থাকাতেই কুয়াশায় থেমে থাকা গাড়ি দেখতে না পেয়ে দুর্ঘটনা। ঘন কুয়াশা হলে লাইনে সমস্যা হয় আর কি, রাস্তায় দাগ ছাড়া দেখতে সমস্যা আর কি। কুয়াশা ঢাকা থেকে পড়ে তো এই জন্য দুর্ঘটনার মোকাবিলা হইতে হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, ট্রাফিক আইন অমান্য করে চালকের বেপরোয়া গতি, কুয়াশায় গাড়ি চালানোর নিয়ম না মানা এবং অদক্ষতার কারণেই দুর্ঘটনা। শীতের মধ্যে কিন্তু কুয়াশা হচ্ছে এবং জায়গায় জায়গায় কিন্তু ফাঁকা জায়গা থাকার কারণে এই গাড়িগুলোকে এই কুয়াশার মধ্যে তারা এই কিছুটা যে গতির নিয়ন্ত্রণ অবস্থায় গাড়ি চলাচল করবে তা না, তারা এই নিয়ন্ত্রণহীন অবস্থায় চালানোর কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক রুলস মেনে চলতে হবে, ঘন কুয়াশায় নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে হবে, সড়ক বাতিগুলো অনুসরণ করতে হবে, ওভারটেকিং যত্রতত্র করা যাবে না, তাহলেই এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব। ঘন কুয়াশায় পরিস্থিতি অনুকূলে না থাকলে সাময়িক সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধের পরামর্শ সড়ক ও জনপথ বিভাগের। ড্রাইভারদের দৃষ্টিসীমাটা দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা টোল প্লাজার আগেই কিন্তু অনেক ক্ষেত্রে গাড়ি চলাচল বন্ধ রাখি একটা সাময়িক সময়ের জন্য, যাতে গাড়ি এসে কোনো দুর্ঘটনায় না পতিত হয়। ফায়ার সার্ভিস বলছে, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গত এক বছরে 63টি দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে, আহত 80 জন। এর মধ্যে গত 2 দিনে 10টি দুর্ঘটনায় 2 জনের প্রাণহানি আর আহত 10 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।